আল্লাহ তাআলা বডির মধ্যে কতগুলা কাজ করার মধ্যে বৈধতা রেখেছেন, কতগুলা মুস্তাহাব রেখেছেন, কতগুলা ওয়াজিব রেখেছেন এবং কতগুলা হারাম এবং কতগুলা করা মাকরুহ। এখন মানুষের এই যে মাথার মধ্যে যে চুল, এই চুলের ব্যাপারে আল্লাহ রাসূলের আদর্শ কি? চুল রাখার, চুল কাটার নিয়ম কি? এর কোনো রাসূলের সুন্নাত, রাসূলের এখানে কোনো আদর্শ আছে না নাই? আমি আগেই বলেছি, রাসূলের সুন্নাতের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যেই কিন্তু মানুষের কল্যাণ। আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের নীতি নিয়ম সুন্নাতকে কেউ যদি অবজ্ঞা করে, সে কোনোদিনই একজন খাঁটি মুমিন মুসলিম হতে পারে না। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে কতগুলা মহিলা পরচুলা ব্যবহার করত। পরচুলা, আমরা যেটাকে এই যে আগে মনিহারির কাছ থেকে কিনে নিয়ে মহিলারা ওই যে চুলহা ব্যবহার করত, চুলহা বলতো আমাদের দেশে। এই চুলহা ব্যবহার করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত করেছেন, তাদেরকে অভিশাপ দিয়েছেন। লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা পর চুলা লাগায় এবং যারা লাগিয়া লায়, উভয়ের উপরে রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। যে লাগিয়ে দিল এবং যে লাগিয়ে দিল। এই হাদিসটা যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বর্ণনা করা হলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, তখন কিন্তু একজন মহিলা বলে উঠল যে আপনি যে কথাটা বলছেন, আপনার স্ত্রীরা, আপনার পরিবারের লোকেরাও তো পরচুলা ব্যবহার করে। এটা সম্ভবত মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ের ঘটনা। তো আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে কোশ্চিন কালেও এটা সম্ভব নয় যে আমার পরিবারের কোনো মহিলা এই পরচুলা ব্যবহার করতে পারে। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখতে যেতে বলা হলো। দেখে আসার পরে উনি বলছেন, ওই মহিলা বলছেন যে আমি তো কোনোদিন জানি না যে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। আল্লাহ তাআলা অভিশাপ করেছেন এই সমস্ত কাজ করাকে, এটা তো আমার জানা নাই। কোরআনে কোন জায়গাতে, আমি বহুবার কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়েছি, কোরআনে কোন জায়গাতে লেখা নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে কোরআনে আছে, কোরআনে কথাটা আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটাকে দেয় সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করো। তাহলে রাসূলের কথা, এটা হলো কোরআনেরই কথা। তো যাই হোক, প্রমাণ করতে পারেনি মহিলা। তো আমি যে কথাটা বলছিলাম যে রাসূলের কথা অবজ্ঞা করা, এটা কিন্তু রাসূলের কথা অবজ্ঞা করলে সে প্রকৃত মুমিন ঈমানদার থাকতে পারে না। আল্লাহ রাসূলের কথা অবজ্ঞা করে, এটাকে প্রত্যাখ্যান করে যে সে কোনোদিন মুমিন থাকতে পারে, মুসলমান থাকতে পারে, খাঁটি ঈমানদার থাকতে পারে, এটা নয়। তো যে কথাটা বলছিলাম যে আল্লাহর এই চুলের বিষয়টা আমি বলছিলাম যে চুলের বিধিবিধান কি, চুল রাখা কতটুকু রাখা বৈধ এবং কিভাবে কাটতে হবে, এর নিয়ম, এর সুন্নাত, এর আদর্শ রাসূলের মধ্যে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কোনো সময় নাড়া থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কোনো সময় কানের লতি পর্যন্ত থাকতো। কোনো সময়তে চুল কান এবং কাঁধের মাঝামাঝি থাকতো।
কোন সময়তে চুল একবারে কাঁধ পর্যন্ত লাগতো। এই সবগুলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। নাড়া করাও সুন্নাত। হজের সময়, উমরা করার সময় কসর করা বৈধ। কসর করা যায়, ছোট করা যায়, খাটো করা যায়, কিন্তু এই হজের সময় নাড়া করাটাই কিন্তু বেশি গ্রহণযোগ্য। এবং এটাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে বেশি কি করেছেন, দোয়া করেছেন, এদের জন্য রহমতের দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মাথা এই হজের মৌসুমে হজ সম্পাদন করার পরে বা উমরা করার পরে এই চুলকে নাড়া করা এটা কিন্তু বৈধ। এটা কিন্তু কেউ বলেছে ওয়াজিব, এটা কিন্তু রাসূলের সুন্নাত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাড়া করার পরে বাড়তে বাড়তে কোন সময় চুল কানের লতি পর্যন্ত আসতো, কোন সময়তে চুল কানের লতি এবং কাঁধের মাঝামাঝি আসতো। এই চুলটাকে আপনার কানের লতি পর্যন্ত যেটা আসতো সেটাকে বলা হয়েছে ওয়াফরা। কোন কোন হাদিসে আল্লাহ রাসূলের চুলের কথা বলা হয়েছে ওয়াফরা। কোন সময়তে বলা হয়েছে লিম্মা, কোন সময়তে বলা হয়েছে জুম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কোন সময় ওয়াফরা থাকতো, কোন সময় লিম্মা থাকতো, কোন সময় জুম্মা থাকতো। আবার হজ উমরা করার উপরে আল্লাহ রাসূলের চুল নাড়াও থাকতো। চুলের কিছু অংশ কাটা, কিছু অংশ রাখা, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা বলেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাজা। আমাদের দেশের যুবকেরা কতগুলা এই যে প্যাটার্ন, কতগুলা কাটিং এ চুল কাটে, যে কাটিং গুলা এক একটার কিন্তু নাম আছে, যে নামগুলা যাদের নামে ওই চুলের কাটিং এর নাম করা হয়েছে, নামকরণ করা হয়েছে, এরা কিন্তু একটিও মুসলিম না। এরা সবাই কিন্তু বিধর্মী, এরা সবাই অমুসলিম। এদের আদর্শ গ্রহণ করা, রাসূলের আদর্শ বাদ দিয়ে, রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে কোন অমুসলিমের সাদৃশ্য গ্রহণ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যারা যে জাতির লোকের আদর্শ গ্রহণ করবে তারা সেই জাতিরই অন্তর্ভুক্ত। আপনার ভালোবাসা, আপনার প্রীতি, আপনার মহব্বত যদি একজন ভালো মানুষের সাথে হয়, কিয়ামতের দিন উত্থান আপনার ভালো মানুষের সাথে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা। কিয়ামতের দিন মানুষ এই দুনিয়াতে যে যাকে ভালোবাসতো, কিয়ামতের দিন তার উত্থান ওই লোকের সাথেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে এত প্রফুল্লতা আসলো, এত আনন্দ খুশি আসলো, যে খুশিটা তারা কখনোই হতে পারেনি। কারণটা একটাই, যে আল্লাহ রাসূল বলছেন, আল মারউ মা মান আহাব্বা। মানুষের উত্থান কিয়ামতের দিন যে যাকে ভালোবাসে তার সাথে হবে। সাহাবীদের ভালোবাসা রাসূলের প্রতি, রাসূলের সুন্নাতের প্রতি এত নিগুড় ছিল যে এরকম ভালোবাসা নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পরিজন, পরিবার পরিজন কাউরির সাথে এত ভালোবাসা ছিল না। সাহাবীদের ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শুনে তারা অত্যন্ত খুশি হলো, যেহেতু তারা আল্লাহ রাসূলকে ভালোবাসত। তো বলছিলাম, আল্লাহ রাসূল কাজা নিষেধ করেছেন। কাজার অর্থ হলো চুলের অধিক অংশই ছেটে ফেলা, কেটে ফেলা এবং কিছু চুলকে টিকটি করে রাখা, এটা হলো কাজা। যেমন ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, সে চুল এই চারিদিককে কেটে মধ্যখানে রেখেছে। ওর আদর্শ। আমাদের ছেলেরা কিন্তু ওর আদর্শ, ওর মতো চুল রাখছে। তো যাই হোক,
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুলের ব্যাপারে আবার রাসূলের যত্ন নেওয়ার কথাও কিন্তু আছে। আল্লাহ রাসূল চুল রাখার পরে চুলের যত্ন নিতে বলেছেন। আবার যত্নের ব্যাপারে এত বাড়াবাড়ি করাও নিষেধ করেছেন যে শুধু যেন সব সময় চুলের সিধামাটি নিয়ে এসে ব্যস্ত, এটাও কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যেমন যত্ন করতে বলেছেন, আবার সব সময় চুল নিয়ে ব্যস্ত থাকতেও নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দেখলেন তার চুলগুলা এলোমেলো হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার বাড়িতে কি এমন কোন জিনিস নাই যে জিনিস দিয়ে তার চুলগুলাকে মানে সিধামাটি করতে পারে? আল্লাহ রাসূল এই কথা থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল চুলের যত্ন নিতে বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের এই সিঠার ব্যাপারেও কিন্তু আল্লাহ রাসূলের একটা আদর্শ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলকে শটাং করে রাখতে নিষেধ করেছেন। শটাং করে রাখা, সোজা করে রেখে দেওয়া, এটা ইহুদি নাসারাদের সাদৃশ্য, ইহুদি নাসারাদের অগ্নি পূজকদের সাদৃশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলকে শটাং করে রাখতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল যেহেতু ওয়াফরা লিম্মা জুম্মা থাকতো, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যখান দিয়ে চুলের সিধা করতেন, এখান দিয়ে আপনার পাটি করতেন, অর্ধেক ডানে অর্ধেক বামে। ডানে বামে এই সিধা পাটি করা এটাও কিন্তু রাসূলের সুন্নাত নয়, এটা রাসূলের সুন্নাত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন চুল আঁচড়াইতেও নিষেধ করেছেন। আগেই বলেছি যে চুল নিয়ে ব্যস্ত থাকাটাও কিন্তু রাসূলের সুন্নাত বিরোধী। আল্লাহ রাসূল মাঝে মধ্যে চুল আঁচড়াইতে বলতেন, দিব্বান বা দিব্বান, মানে মাঝে মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো চুল মানে রাখার এবং চুল ছোট করার, নাড়া করার এবং চুল রাখার যে একটা আদর্শ মানে নিয়ম নীতি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর আগে আমি বলেছিলাম কয়েক জুমা আগে যে আল্লাহ রাসূল মানে ডান দিক থেকে যেগুলা গুরুত্বপূর্ণ কাজ সেগুলা ডান দিক থেকে করাটা পছন্দ করতেন। চুল আঁচড়ার সময় ডান দিক থেকে চুল আঁচড়াইতেন এবং চুল ছাঁটার সময়, চুল কাটার সময় ডান সাইডটা আগে, ডান দিকটা আগে নাপিতের সামনে আগিয়ে দিতেন। এটা রাসূলের একটা আদর্শ। আমাদের দেশের বিশেষ করে জুতা স্যান্ডেলের দোকানদাররা বাম পাটের স্যান্ডেলটা কিন্তু জুতাটা আগিয়ে দেয়, এটা কিন্তু শরীয়ত পরিপন্থী। আগে ডান পা স্যান্ডেল জুতা ভরতে হবে এবং পরে বাম পা ভরতে হবে, এবং উচিত হলো আগে ডান পায়ের স্যান্ডেলটা বা জুতাটা আগিয়ে দেওয়া এবং পরে বাম পায়ের স্যান্ডেল জুতাকে আগিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পড়ার সময়, যেমন এর আগে বলেছিলাম, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে আগে ঢুকবে, বের হওয়ার সময় বাম পা আগে বের হবে, বাথরুম খারাপ কাজে আগে বাম পা এবং পরে ডান পা, বাথরুমে ঢোকার সময় আগে বাম পা ঢুকবে এবং পরে ডান পা ঢুকবে, মসজিদে ঢোকার সময় আগে ডান পা ঢুকবে পরে বাম পা ঢুকবে, মসজিদ থেকে বের হওয়ার সময়, যেহেতু মসজিদ হলো শ্রেষ্ঠ জায়গা, এই শ্রেষ্ঠ জায়গা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, এজন্য আপনি দুনিয়ার কাজে লিপ্ত হবেন, এজন্য আপনার বাম পাটা আগে বের হবে, তারপরে ডান পাটা বের হবে। আল্লাহ রাসূল ডানটা পছন্দ করতেন যে কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল ছাঁটার সময়, চুল কাটার সময়, নাড়া করার সময় আগে ডান সাইডটা নাড়া করতেন, তারপরে বাম সাইডটা নাড়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হজের সময় তার ডান সাইডের চুলগুলাকে কাটলেন, কাটার পরে আবু তালহার হাতে দিয়ে দিলেন। এটা ছিল আল্লাহ রাসূলের চুল, সাহাবীদের কাছে একটা বরকতময় জিনিস ছিল, আমাদের জন্য এটা একটা বরকতময় জিনিস, কিন্তু এর অস্তিত্ব এখন নাই। একবার দিল্লি জামে মসজিদে গেছিলাম, ওখানে দিল্লি জামে মসজিদের উত্তর সাইডে একটা রুম আছে, ওখানে দীর্ঘ লাইন দিয়ে মানুষেরা কি যেন দেখছে। আমার কৌতূহল জাগলো যে আমি দেখি কি আছে এখানে।
পরে যখন জানতে পারলাম যে এখানে রাসূলের নাকি চুল রাখা আছে। তো এগুলা মানে অধিকাংশই ভুয়া, এগুলা একটা ইনকামের একটা মানে সোর্স। রাসূলের পাগড়ি, রাসূলের টুপি, রাসূলের মানে জুব্বা, আর রাসূলের লাঠি, আর রাসূলের চুল বলে বা রাসূলের স্যান্ডেলকে পৃথিবীর হাজারো জায়গাতে এরকম মানে নুমাইশ হয়, মানে হয় আর কি, আপনার মানুষকে দেখাবার জন্য প্রদর্শনী হয়। কিন্তু এটা আল্লাহ রাসূলের লাঠি তো হাজারোটা ছিল না, আল্লাহ রাসূলের পাগড়ি তো 17টা ছিল না, আল্লাহ রাসূলের লাঠি তো 17টা ছিল না, আল্লাহ রাসূলের চুল এখন পর্যন্ত কোন জায়গাতে অক্ষত আছে এটা কিন্তু জানা নাই। তো যাই হোক, আবু তালহাকে দিয়ে দিলেন ডান সাইডের চুলগুলা। বাম সাইডের চুলগুলা কাটার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন। এই ছিল আল্লাহ রাসূলের চুল কাটার নিয়ম। সিধা করার সময় ডান সাইড আগে, বাম সাইড পরে। এরপরে মাথার চুল যদি পেকে যায় বা দাড়ি যদি পেকে যায়, এই পাকা চুল বা দাড়ি উপড়িয়ে ফেলা এটা হলো হারাম কাজ। এটা হলো হারাম কাজ। দাড়ি উপড়িয়ে ফেলা যাবে না, চুল উপড়িয়ে ফেলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পাকা চুল পাকা দাড়ি এটা হলো ওয়াকার, এটা মানুষের একটা সম্মান। মানুষের চুল যখন পেকে যায়, মানুষের দাড়ি যখন পেকে যায়, তখন মানুষেরা তাকে সম্মানের চোখে দেখে, বড় মানুষ বলে বড় মানুষের কাতারে তাকে দেখে। মানে এজন্য আল্লাহ রাসূল বলছেন হাদা ওয়াকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর পথে বা আল্লাহর জন্য চিন্তা করতে গিয়ে কোনো মানুষের চুল বা দাড়ি যদি পেকে যায়, ওই পাকা চুলটা কিয়ামতের দিন তার জন্য একটা জ্যোতির কারণ হবে, একটা লাইটের মতো কাজ করবে। মানুষের এই পাকা চুল উপড়িয়ে ফেলা, পাকা দাড়ি উপড়িয়ে ফেলা এটা হলো হারাম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে দাড়িতে মেহেন্দি ব্যবহার করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুহাফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফাকে যখন দেখলেন তার চুলগুলা সব সামাগা, ওখানে সামাগা শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা যাকে এই যে কায়সার মানে কায়সার যে মানে ফুলকা, এই কায়সার ফুলকার মতো দেখে আল্লাহ রাসূল বলছেন যে এটা আবার কি। আল্লাহ রাসূল বললেন যে তুমি এটাকে পরিবর্তন করে দাও, মেহেন্দি দিয়ে রং দিয়ে পরিবর্তন করে দাও। এই মেহেন্দির বা আপনার এই খেজাব ব্যবহার করা এটা হলো রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকা চুল পাকা দাড়ি যে কয়েকটা মানে গণনার মধ্যে ছিল, এটাকেও আল্লাহ রাসূল রঙে রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দেখলে পাকা চুল পাকা দাড়িওয়ালা দেখলে আল্লাহ রাসূল তাকে মানে পরিবর্তন করেছে, রঙাইতে বলেছেন হেজাব দিয়ে। কিন্তু কালো রং দিয়ে পরিবর্তন করা এটা হলো হারাম। আমাদের যুবকেরা অনেক সময় চুলকে কালো রং দিয়ে রঙায়। এটা কালো রং দিয়ে চুল বা দাড়িকে রঙানো এটা হলো হারাম। হেজাব ব্যবহার করা সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করতে বলেছেন হেজাব দিয়ে, রংকে বদলে দিতে বলেছেন, সাদাকে হলুদ রঙের করতে বলেছেন মেহেন্দি দিয়ে, অথবা কাতাম জাতীয় একটা ঘাস আছে, এই ঘাস দিয়ে যেটা রং হইতো আপনার একটু লাইটা ভাব, সেই রং দিয়ে রঙাইতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক, আল্লাহ রাসূলের এই বডির মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত গুলা কিভাবে ছিল, এই আল্লাহ রাসূলের বডির যে আদর্শগুলি আমাদের মাঝে কি কি আছে, আমাদের জন্য কি কি রয়েছে, এই বিষয়গুলা আল্লাহ চাইতো আমি বিস্তারিত আলোচনা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।